তো অনেকদিন পরে আপনারা আমাদেরকে যদি সাপোর্ট দেন তাহলে হয়তো বা আমরা আবার রেগুলার ভিডিও দিব। তো একটু আপনাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার টেয়ার করবেন, একটু লাইক কমেন্ট করবেন আমাদের ভিডিওতে। দ্যাট ইন্সপায়ার্স মি। আমাদের চ্যানেলে মনিটাইজেশন অপশন আপনার ভিউতে আমি আমি বা টার্গেট আইএলটিএস উই আর নট গেটিং এনি মানি। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আহ, আপনাদের জন্য একটা গিফট। তো আপনারাও চেষ্টা করবেন একটু আমাদেরকে সাপোর্ট দেওয়ার, যাতে আমরা ইউনো ইন্সপায়ার হয়ে একটু ভিডিও দিতে পারি চ্যানেলে। বিকজ একটা ভিডিও দেয়া এটা অনেক অনেক ওয়ার্ক। যাই হোক, আহ এটা হচ্ছে একটা স্পেশাল এমসিকিউ। ঠিক আছে, এই এমসিকিউটা ইউজুয়ালি ফাইন্ড আউট করা যতটুকু টাফ, হুম, আনসার করা আরো টাফ, কিন্তু এটা আমরা চেষ্টা করবো যে খুব সহজভাবে সলভ করার। এইটার প্রশ্ন আগে অবশ্যই পড়তে হবে এমসিকিউ এর ক্ষেত্রে। সো হান্ট এন্ড লিপো কোনো একটা জায়গায় ডায়মন্ডের সাথে ডিসএগ্রি করতে। তো ডায়মন্ড একটা কথা বলতেছে, হান্ট এন্ড লিপো বলতেছে না, এরকম না। ঠিক আছে, তো এটার জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে ডায়মন্ড খুঁজে বের করতে হবে। সো স্ট্রেট হেড আমরা ডায়মন্ড পেয়ে গেছি। দিস ইজ অ্যাবাউট ডায়মন্ড। ওকে, নেক্সট আমরা হান্ট এন্ড লিপো পেয়ে গেছি। তো দিস ইজ অ্যাবাউট হান্ট এন্ড লিপো। হুম, মাঝখানে হান্ট আছে, লিপো আছে, বাট এখানে এটার আনসার নাই। ঠিক আছে, কারণ হচ্ছে এইখানে আসলে যে এখানে একটা ফ্যাক্ট তুলে ধরছে, এখানে ডায়মন্ডের সাথে কোনো ধরনের এগ্রিমেন্টে তারা যায় নাই। ঠিক আছে, তো এটা আমরা কেটে দিলাম। এটাকে আমরা ডায়মন্ড যেহেতু ডি দিলাম, এটা ই কে আমরা এইচ এন এল দিলাম, হান্ড্রেড লিখো। ওকে, আমরা দুইটা পড়বো, পরে দেখবো কোন কোন জায়গায় এইটা তারা দুইজন একজন আরেকজনের সাথে দ্বিমত পোষণ করে। হ্যাঁ, তো চলেন আমরা এটা আনসার দেওয়া ট্রাই করি। তো ফার্স্টে আমরা একটা টেবিল করে ফেলি। তো দিস ইজ ডায়মন্ড, দিস ইজ হান্ড্রেড লিপো। তো ডায়মন্ড আগে আমরা পড়বো। হ্যাঁ, তো ডায়মন্ড ভদ্রলোক কি বলতেছে। তো সে ফার্স্টে তাদের যে চিফ, মানে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট ইউনো একটা ইস্টার আইল্যান্ড একটা সিভিলাইজেশন নিয়ে। হ্যাঁ, তো ওইখানে একটা সভ্যতা ছিল, ওইখানে একটা রাপানুই নামে কিছু আহ, জনগোষ্ঠী ছিল। আবার তারা একটা জিনিস করতো, যেটা হচ্ছে বড় বড় পাথরের আপনার স্ট্যাচু বানাইতো, দা মোয়াই। তো এইটা আমরা একটু সার্চ করে ফেলি, তাহলে আমাদের জন্য একটু বুঝতেই যাবে। তো এই বড় বড় পাথরের মোয়াই তারা বানাইতো। ঠিক আছে, তো ডায়মন্ড কি মনে করতো যে মোয়াইটা কারণে আপনার সেলফ ডিস্ট্রাকশন হয়েছে। ঠিক আছে, হি থিংস, ডায়মন্ড ইন্টারপ্রেটস আবার ফার্দার বলতেছে। তো এইখানেও ডায়মন্ড নিয়ে কিছু কথা আছে, এখানে আনসার নাই, আপনি পুরোটাই পড়বেন, এখান থেকে ফিল ইন দ্য গ্যাপস আসছে ডায়মন্ড রাইটস। ওকে, তো এখানে আমরা আনসার পাই নাই, আমরা একটু নিচে খুঁজবো। তো ফার্স্টে হচ্ছে বলতেছে যে সেলফ ডিস্ট্রাকশন করছে। ঠিক আছে, ডায়মন্ড। ওকে, নেক্সট আমরা কি পাইলাম, তাদের একটা চিফ ছিল। ওকে ফাইন, তারা অনেক বড় বড় ফিগার বানাইছে। আচ্ছা, ডায়মন্ড মনে করে যে মোয়াইগুলা একটা উডেন স্লেজ, আই মিন এরকম বড় বড় কিছু স্লেজ, সম্ভবত নিচে চাকা ছিল, এখানে এই বড় বড় মোয়াইগুলাকে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতো, এরকম একটা কথা বলছে। বুঝলাম। তারপরে রিকোয়ার করতো এই যে প্রসেসটা টেনে নিয়ে যাওয়াটা, অনেক কাঠ লাগতো, অনেক মানুষ লাগতো। ওকে, সো এটা হচ্ছে 2 নাম্বার। পাইলাম আমরা একটা ফ্যাক্ট। 3 নাম্বার ফ্যাক্ট দেখি তো, মানুষদেরকে খাওয়াইতে আরো অনেক ল্যান্ড ক্লিয়ার করতে হয়েছিল। আচ্ছা, আর যখন উড চলে গেল, মানে গাছ কাটতে কাটতে, লট অফ ফুড যেহেতু দরকার, গাছ কাটছে তারা, গাছ কাটতে কাটতে
পরে আবার সিভিল ওয়ার শুরু হয়ে গেল। সিভিল ওয়ার শুরু হয়ে গেল মানে তাদের আভ্যন্তরীণ যুদ্ধ শুরু হয়ে গেল। হুম। সো আপনি সিভিল ওয়ার বুঝেন না, সমস্যা ওয়ার তো বুঝেন, যুদ্ধ শুরু হয়ে গেল। আচ্ছা, তারপরে তারা টপলিং মোয়াই শুরু করলো, এবং 19th সেঞ্চুরিতে আর কোনো মোয়াই আর দাঁড়ানো অবস্থায় ছিল না। সো মোয়াইগুলো তারা ফেলে দেওয়া শুরু করলো, এরপরে আর দাঁড়ানো অবস্থায় ছিল না, এরকম একটা কথা বলছি। মেবি এত কিছু বোঝা লাগবে না, যতটুকু আপনি আপনার সহজভাবে বুঝেন ততটুকু দিয়ে আপনি অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন। আপনি বেশি অ্যানালাইসিস করার দরকার নেই, পেসেজের উপরে তো আর মার্ক নেই, পেসেজ কতটুকু বুঝছেন এটার উপরে তো কোনো মার্ক নেই। তো নেক্সট। আচ্ছা, ময় বিল্ডার্স এমন একটা, মানে ময় বিল্ডিং এর কারণে তারা পিস ছিল তাদের মধ্যে, ঠিক আছে? তো এটা হান্টেন লিপো বলতেছে। তাহলে এখানে বলতেছে আইদার এইটাকে কাউন্টার করতেছে পিস হিসেবে, অথবা এইটাকে উই আর নট ক্লিয়ার। তো তারা নিজেকে ধ্বংস করছে এবং নিজের মধ্যে যুদ্ধ করছে, এই দুইটা বলছে ডায়মন্ড। কিন্তু হান্টেন লিপো বলতেছে না না, এর কারণে তাদের মধ্যে একটা শান্তিপূর্ণ একটা পরিবেশ ছিল। আচ্ছা, ওকে ফাইন, আর একটু পড়ি। দেন তারা বলতেছে যে ময় গুলাকে মুভ করতে রিকোয়ার্ড ফিউ পিপল নো উড। সো একটু আগে বলছে কি, এক জায়গা থেকে আরেক জায়গা নিতে কি করতে হতো, এ লট অফ ফুড, লট অফ, অনেক মানুষ অনেক ফুড, এমন বলছে। কিন্তু হান্ড্রেড লিপো বলতেছে না, সামান্য wood, সামান্য পিপল দিয়েই এটা সম্ভব। ওকে ফাইন। তো নেক্সট হচ্ছে, আর কি আমরা পাইলাম? হান্ড্রেড লিপো বলতেছে যে না, রাপানুই ফকলোর তাদেরকেই ব্যাকআপ করে। ওকে। রিসেন্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখা গেছে যে 18 জন মানুষই 3টা স্ট্রং দড়ি দিয়েই একটু প্র্যাকটিসের মাধ্যমে 1000 কেজি মোয়াইকে ফিউ হান্ড্রেড মিটার্স নিয়ে যেতে পারতো। ওকে। আর দ্য ফিগারের যে ফ্যাট বেলি, ফিগার গুলার বেলি নাকি ফ্যাট ছিল, তাই নাকি? Let's see. হ্যাঁ, বেলিটা একটু ফ্যাট বোঝা যাচ্ছে। এই যে সবগুলো দেখেন, পেট মোটা। তো বেলি ফ্যাটের কারণে, পেট যেহেতু মোটা ছিল সেহেতু তারা সামনের দিকে একটু ঝুঁকে ছিল, ডি শেপ বেস ছিল তাদেরকে। ওকে ফাইন। এবং এর কারণে তারা একটা আরেকটাকে রোল করতে পারত। ডি শেপড বেস মানে কি? মানে বেসটা এইরকম ছিল, রাইট? তো আপনি যদি এইটাকে ঘুরাইয়া এইভাবে নিয়ে যেতে পারেন, ধাক্কা দিয়া বা রোপ দিয়ে টেনে, তাহলে কিন্তু বাকি রাস্তাটা ইজি, এটা কিন্তু নিচ থেকে ঘুরে যাবে, কারণ এখানে তো ডি শেপড। সো ঘুরে জিনিসটা এরকম হয়ে যেত, এটাকে আপনি আরেকটু ধাক্কা দিলেও আবার এরকম হয়ে যেত। সো এইভাবে ধাক্কায় ধাক্কায় ঘুরে ঘুরে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত। সো স্লেজের দরকার ছিল না, এই কথাটাই বলছে। বা স্লেজের যেহেতু দরকার ছিল না, স্লেজ বানাইতে উডেরও দরকার ছিল না, কাইন্ড অফ দিস। সো দেখেন, এখানে আমরা অপশন গুলা পড়ি, পরে দেখি আমাদের হয় কি। এইখানে একটা, তারা হান্টেন রিপোর্ট ডিসএগ্রি করে কোন কোন জিনিসে? দ্য পিরিয়ড, পিরিয়ড মানে টাইম, টাইম নিয়ে তাদের দ্বিমত আছে, যে কখন ময় তৈরি করা হয়েছে। দেখেন, টাইম নিয়ে কোনো দ্বিমত তাদের মধ্যে নাই। 2 নাম্বার বলতেছে কিভাবে ময় ট্রান্সপোর্ট করা হয়েছে, এটা নিয়ে দ্বিমত আছে। কাইন্ড অফ রাইট, কারণ এখানে বলতেছে যে লট অফ ফুড, লট অফ পিপল, তাহলে এখানে স্লেজও ইউজ করা হয়েছে। হুম। আর এখানে উড দরকারই ছিল না, তাহলে নো স্লেজ, এবং সামান্য পিপল, তাহলে একটা আনসার হবে বি। ঠিক আছে, ওকে ফাইন। সো ইম্প্যাক্ট অফ মোয়াই অন রাপানুই সোসাইটি, মোয়াইয়ের কারণে তাদের সোসাইটিতে কিছু ইম্প্যাক্ট পড়ছে, এইটা নিয়ে তারা দ্বিমত করে। মানে একজন বলতেছে যে না, আনটেনলিবো বলতেছে না, সোসাইটির মধ্যে খুব বেশি ময়ের কারণে তাদের মধ্যে শান্তি ছিল, বজায় ছিল। আরেকটা বলতেছে না, ময়ের কারণে তারা যুদ্ধ করছে। তাহলে দেখেন, এটা আমরা আপাতত আনসার দিয়ে রাখি, নট শিওর। সোসাইটি কিন্তু সরাসরি বলে নাই কিছু। হ্যাঁ, ইম্প্যাক্ট অন ময় এটা বলছে, অন রাপানু এতটুকু ঠিক আছে। সোসাইটির উপরে খুব একটা স্পষ্ট কোনো কথা বলেন। হুম। সিভিল ওয়ার বলতে মেবি তারা সোসাইটিকে ইন্ডিকেট করতেছে, হোয়াট এভার।
আচ্ছা, কিভাবে ময়গুলা কার্ভ করা হয়েছে, কিভাবে তৈরি করা হয়েছে, এটা নিয়ে দ্বিমত ছিল? ছিল না। আচ্ছা, অরিজিন অফ পিপল হু মেড দ্য ময়। সো যারা ময় বানাইছে, হ্যাঁ, তাদের উৎপত্তি নিয়ে কোনো কথা তারা কিন্তু বলে নাই, দুইটা জায়গায় উৎপত্তি নিয়ে কোনো কথা বলে নাই। তো দেখেন, এইটা আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখছিলাম এবং আমাদের মনে হচ্ছে এটাই সবচেয়ে সুইটেবল। তাহলে আনসার হচ্ছে বি এন্ড সি। সো থ্যাংক ইউ। আর হচ্ছে আপনাদেরকে আমরা এটা বলবো যে প্লিজ স্টে উইথ টার্গেট আইএলটিএস। আমরা অথেন্টিক জিনিস পড়াই, আমরা এমন জিনিস পড়াই না যেটা জাস্ট এক দুইটা পেজে আপনি এরকম ম্যাজিক দেখবেন। সো যখনই দেখবেন এমসিকিউ তে কখনো একটা প্যারা ক্রস করে দুইটা প্যারাতে এরকম চলে গেছে, সো ট্রাই টু কম্পেয়ার দেমসেলফ। তাদের মধ্যে একটু কম্পেয়ার করেন, তাহলে আপনার খুব ইজিলি এটা অ্যান্সার করতে পারবেন। এবং অবশ্যই আমাদের একটু সাপোর্ট দিবেন, আমাদের ভিডিও শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে, এবং লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে ইন্সপায়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।